আগামী 200 বছরের মধ্যে মঙ্গল নাকি জঙ্গলে পরিণত হবে। অর্থাৎ মঙ্গল গ্রহ সেখানে জঙ্গল হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার মতো পৃথিবীর মতো সেখানে সবুজায়ন হবে, গাছপালা হবে, মানুষ থাকবে, এই পরিস্থিতি তৈরি হবে। বিজ্ঞানীরা বলছে সেজন্য সময় লাগবে মাত্র 200 বছর। কয়েকদিন আগে ইলন মাস্ক মঙ্গলে জমি বিক্রি করছিল। আমরা দেখলাম একদল খুবই মানে তাড়াহুড়া করে, অর্থাৎ নতুন কোনো কিছু লুপে নেয়ার মতো। বাংলাদেশে যখন রয়্যাল এনফিল্ড আসলো, লঞ্চ করার ঘোষণা দিল, তখন মানুষ কি করলো, হুড়মুড় করে সেটা কেনার জন্য অ্যাডভান্স দিয়ে রাখলো প্রায় 6 মাস আগ থেকে। মঙ্গলেও 200 বছর, যেহেতু মঙ্গল একটা নতুন গ্রহে প্রাণের সন্ধান পাওয়া যাবে, এই আশঙ্কা থেকে বা এই যে সম্ভাবনা থেকে মানুষ সেখানে, বিশেষ করে ধন কুবেররা, পয়সাওয়ালারা, গরিব মানুষের তারা তো পয়সা টয়সা নাই, ওরা মঙ্গলে গেলেও কামলা খাটবে, দুনিয়া তো তাই খাচ্ছে। সেই জন্য ধনকুবেররা আগেই সেখানে জমি কিনে রাখছে, চর দখলের মতো করে আগেই ওখানে মঙ্গলের জমি দখল করে রাখছে। তো মঙ্গলের এই ক্ষমতা, কিন্তু আমরা দেখলাম বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রাকে বন্ধ করার জন্য একটা সুন্দর, মানে বন্ধ করার জন্য একটা মহল তৎপরতা চালাবে। ওই মহলের কথা শুনলে কোনো কিছুই করা যাবে না, সব কিছুই বাদ দিতে হবে। ওই মহলের কথা শুনলে দেশের সভ্যতায় থাকবে না, সে বর্বরতা তৈরি হবে। কিন্তু সে তাদের কথাটাকেই রাষ্ট্রকে শুনতে হবে, কারণ তাদের দরকার ভোট, সত্য দরকার নেই। তাদের দরকার হচ্ছে নৈতিকতা, তাদের দরকার নেই, তাদের দরকার হচ্ছে ভোট, উগ্রতা দরকার। কারণ উগ্রতার মধ্যে শাসকরা তার দীর্ঘদিন বিনা প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ বিনা জঞ্জাট মুক্ত ভাবে রাষ্ট্র পরিচালনা করার যে একটা সুযোগ, সেটা তৈরি হয়। যার কারণে সে মঙ্গলটাকে, সে ওই উগ্র শ্রেণীকে এখানে আশ্রয় প্রশ্রয় দিতে থাকে এবং তার পক্ষে, রাষ্ট্রের পক্ষে একটা সম্মতিও আদায় করে নেয় যে দেখো এদেরকে দমন করার জন্য আমাকে লাগবে, যেভাবে শেখ হাসিনা বলছে উগ্রবাদ দমন করার জন্য তাকে লাগবে, এই সম্মতিতে সে আদায় করার চেষ্টা করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মঙ্গল এই উগ্র শ্রেণী বললো কি মঙ্গলটা নাকি সমস্যা, অর্থাৎ মঙ্গল গ্রহ সমস্যা, বাংলা মঙ্গলবারও সমস্যা, নাকি এগুলোতে কোনো সমস্যা নাই, শুধু মঙ্গল শোভাযাত্রায় সমস্যা। এখন মঙ্গল আর আনন্দ শোভাযাত্রার মধ্যে ঝামেলাটা কোথায় বা পার্থক্যটা কোথায়? মঙ্গল হচ্ছে একটা আহ্বান, আমি একটা আহ্বান করছি ভালো কিছু, আসো কল্যাণের দিকে আসো, আসো মঙ্গলের দিকে আসো। কোরআনের একটা আয়াত আছে এরকম, যে আজান দেয় যখন বলে না কল্যাণের দিকে আসো, অর্থাৎ মঙ্গল করার জন্য আসো। আর আনন্দ হচ্ছে একটা কর্ম, আনন্দ হচ্ছে একটা ক্ষণিক সময়ের জন্য। আপনি একটা কর্ম করছেন, আপনি বেসম্ভব খুশি হয়েছেন, সেজন্য আনন্দ করছেন। আপনি একটা ভালো কিছু করেছেন, আনন্দ করছেন। আর মঙ্গল হচ্ছে একটা বার্তা দিচ্ছেন, একটা আনন্দের মানে একটা মঙ্গলের একটা বার্তা দিচ্ছেন, একটা আশীর্বাদ তৈরি করছে। ফলে এই দুইটার মধ্যে একটা বড় পার্থক্য আছে। এখন আপনি ক্ষণিক সময়কে নিয়ে সন্তুষ্ট থাকবেন, নাকি একটা বৃহৎ বিষয় আপনার সামনে উন্মোচিত হবে, সেটা হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমাদের এখানে যে মঙ্গল শোভাযাত্রার যে প্রচলন, যে কারণে এটা একটা ঐতিহ্যের অংশ বা একটা সংস্কৃতি, একটা পার্ট হয়ে দেখা দিয়েছে, তার পিছনে একটা আছে এখানকার মানুষের কষ্টার্জিত সংগ্রামের ইতিহাস। অর্থাৎ মানুষের কষ্টার্জিত সংগ্রামের ইতিহাসটা এই মঙ্গল শোভাযাত্রার সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। যার কারণে আপনারা জানেন যে যখন স্বৈরাচার এরশাদ, মানে বেহায়াকুলের শিরোমণি এরশাদ যখন ক্ষমতায় অধিষ্ঠিত হইলেন, তখন সে এখানে একটা ডিক্লেয়ার করলেন যে কি এখানে মানে সব নাকি বেদাতি সংস্কৃতি, সব হিন্দুয়ানি সংস্কৃতি, এগুলো পাল্টানোর জন্য উনি এগুলো শূন্যতে খতনা করার একটা পরিকল্পনা করলেন। সেই কাজ করতে গিয়ে উনি দেশীয় সংস্কৃতিকে অবজ্ঞা করা শুরু করলেন। সেখানে মধ্যপ্রাচ্য থেকে হায়ার করা, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে সংস্কৃতিগুলো তারা খেয়েছে সেখানে টিকতে পারে না, সেগুলোকে এখানে এস্টাবলিশ করার একটা চেষ্টা করা শুরু করলেন। তখন আমাদের এখানকার চারুকলার যে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা, তারা এখানে একটা সাংস্কৃতিক জাগরণ ঘটাতে চাইলেন। অর্থাৎ মানুষের মধ্যে অজ্ঞতা দূর করতে গেলে একটা সাংস্কৃতিক মন লাগবে। সেই সাংস্কৃতিক জাগরণটা করার জন্য তারা যে কাজটা এখানে করলেন, তারা হচ্ছে একটা শোভাযাত্রা করলেন। সেখানে নিয়ে আসলেন কি, ওই যে আরব থেকে যে তারা খাওয়া যে কালচারটা আসলো, সেটাকে বাদ দিয়ে আমাদের যে কৃষ্টি, আমাদের যে এখানকার জীবন ধারণ উপযোগী করে যে ধরনের কৃষ্টি গড়ে উঠেছে, সেগুলোকে তারা এখানে চর্চায় নিয়ে আসলেন। সেই হিসেবে তারা এখানে আনলেন লক্ষ্মী প্যাঁচা, আনলেন তারা এখানে আনলেন অজগর সাপ, যা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। অজগর মানুষকে খেয়ে ফেলে, অজগরকে ভয় পায়, অজগর তারা করে,
অজগর ছোটবেলা থেকে সে পড়ে আসতেছে, এই যে সেই জন্য সে অজগরের একটা প্রতিকৃতি আঁকলেন। আবার সে কি করে হাতি আনলেন, হাতির এখানে একটা বিশাল তাৎপর্য আছে আমাদের এখানে, জানেন রাজা বাচ্চা একসময় হাতি পালতেন। এখানকার হাতির দাঁত বলে হাতি মূল্য ৳1,00,000 বাঁচলো ৳2,00,000, কারণ হাতির মূল্য হচ্ছে তার দাঁত এবং যে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট গুলো আছে, তার শরীরের বিভিন্ন অর্গান গুলো আছে, এগুলো কাজে লাগে। আবার একই রকম করে হাতি জীবিত থাকলেও সে অনেক রকম সেবা দিয়ে থাকে। কাজেই এটার জন্য এখানকার হাতিকে তারা একটা প্রতীক হিসাবে নিলেন। এখনো এখানে পেঁচা, লক্ষ্মী পেঁচা ঘরের ঘরের কোনায় দাঁড়িয়ে সে এখনো ডাকে। ফলে এই যে দেশীয় সংস্কৃতি যেটা আমাদের জীববৈচিত্র্যের সাথে যুক্ত হয়ে আছে, সেগুলোকে অ্যাড্রেস করে তখন এই মঙ্গল শোভাযাত্রাটা শুরু করেন চারুকলা শিক্ষার্থীরা। এবং সেটা জানেন, তখন কিন্তু আনন্দ শোভাযাত্রা নাম ছিল যশোরে। যশোরে যখন শুরু করে তখন তার নাম ছিল শোভাযাত্রা, সেটা ছিল 1 বছর আগে 83-তে, আর এখানে তো শুরু হয় 84-তে। এই মঙ্গল শোভাযাত্রা তখন এই চারুকলা শিক্ষার্থীরা যখন শুরু করে তখন হাজার হাজার মানুষ, সাধারণ মানুষের সাথে যুক্ত হয়ে যায়। এবং সেই সময় এই শোভাযাত্রা এই চারুকলা যে চত্বর থেকে বের হয়ে পুরো ঢাকা শহর ঘুরে, বিশেষ করে পুরো ঢাকা ঘুরে আবার এসে চারুকলা সমাপ্ত হয়, যে রুট এখনো ব্যবহার করা হয় মঙ্গল শোভাযাত্রার জন্য। ফলে এই মঙ্গলের সাথে তারা যে যা কিছু তারা খুঁজে পায়, তার সাথে বাংলাদেশের এই যে মঙ্গল শোভাযাত্রা, যেটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে 2016 সালে, তার কোনো মিল নেই। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, দেশের ঐতিহ্য বাঁচিয়েছে। একটা দেশকে মানুষ চিনবে কেন? আপনার দেশ যেমন সাহারাকে মানুষ চেনে কি করে? তার শিল্প কালচার দিয়ে, একসময় সেটা ছিল সবুজ ছিল, সেটা দিয়ে তো, তার জীববৈচিত্র্য দিয়ে তো মানুষ চেনে। জাতিসংগীত কেন জাতিসংগীত হলো? জাতিসংগীতের মধ্যে যে তাৎপর্যপূর্ণ কথা আছে, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো বটের মূলে নদীর কূলে কূলে। অর্থাৎ হাজার বছর পরে গেলেও মানুষ বুঝবে বাংলাদেশ নামক ভূখণ্ডে নদী ছিল, গাছের ছায়া ছিল। এই যে একটা জীব বৈচিত্র্যের যে একটা অপূর্ব বর্ণনা অথবা অপূর্ব যে নির্মাণ তৈরি হয় শিল্পের মধ্য দিয়ে, সেটাই অংশই হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা। ফলে এই জন্য ইউনেস্কো এটাকে হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করে। এমনি এমনি তাদের মন গড়া ইচ্ছে হয়েছে আর হেরিটেজ ঘোষণা করে দিয়েছে, ব্যাপারটা তো এরকম নয়। ফলে এই যে সরকার যেটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলো, তার কথা ছিল এসব শিল্প ঐতিহ্য, শিল্প সংস্কৃতি সে রক্ষা করবে, কিন্তু সে কি করছে? সে এগুলাকে আরো অঙ্কুরে বিনাশ করার একটা চেষ্টা করছে। সে এগুলোকে একটা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য এই দেশীয় যে মনস্তত্ত্ব তাকে পাল্টে দেওয়ার একটা চেষ্টা করছে, এবং পাল্টে দিয়ে অগ্রসরমুখী করছে না। সংস্কৃতি কিন্তু স্থির কোনো বস্তু নয়, সেটা অগ্রসরমান বস্তু, কিন্তু সে এই অগ্রসরমানটা সামনের দিকে যাচ্ছে না, পিছনের দিকে যাচ্ছে। ফলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, এবং ওই দিন আনন্দ শোভাযাত্রার নামে এই রাষ্ট্রযন্ত্রের আমলাতন্ত্রের চাপিয়ে দেয়া এবং এই যে একটা নব্য প্যাসিস্ট হয়ে উঠা সরকারের যে কালা কানুন, তার বিরোধিতা করে আমরা এটা আনন্দ শোভাযাত্রা বর্জন করব, এবং মঙ্গল শোভাযাত্রাটাই আমরা করব। সেই মঙ্গলের মধ্য দিয়ে আমরা আহ্বান জানাবো, আসুন দেশীয় সংস্কৃতিতে নিজেদেরকে আমরা মাতাই, আমরা নিজেদেরকে সেখানে সমর্পণ করি যেখানে আমাদের জীবন জগৎ, আমাদের বেড়ে ওঠা গড়ে ওঠা অস্তিত্বের সাথে যুক্ত হয়ে আছে। আমরা সেটাকেই আমাদের প্রায়োরিটি দিই, সেটাকেই আমরা আহ্বান করি, আসো তুমি অন্যায়, অপসংস্কৃতি, কুসংস্কারের বিরুদ্ধে একটা প্রতিরোধের হাতিয়ার হিসাবে। ফলে আপনারা এই আনন্দ শোভাযাত্রার বিপরীতে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, সেটা আপনাদের কাছে প্রত্যাশিত। ধন্যবাদ সকলকে।